আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডু টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব প্রাইমারি স্কুল সিস্টেমে কিভাবে একজন শিক্ষকের তথ্য হালনাগাদ করতে হয়। চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে আসি। Audio Jungle. প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করছি। দেখুন আমার ব্রাউজারটি ওপেন হয়ে গিয়েছে। এবার আমি এই অ্যাড্রেস বারে লিখব www.dpe.gov.bd, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা। আমি এন্টার প্রেস করছি। এরপরে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আমাদের একটু নিচে যেতে হবে। আমি মাউস স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। দেখুন এই যে এখানে প্রাইমারি স্কুল সিস্টেম লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করছি। এবারে এই ইন্টারফেসটি শো করবে। এখানে আমি একটু নিচের দিকে আসবো। দেখুন এই যে এখানে প্রাইমারি স্কুল সিস্টেমে লগ ইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করুন। এখানে আমার রংপুর বিভাগ, আমি রংপুর বিভাগে ক্লিক করছি। এরপরে এই ইন্টারফেসটি শো করবে লগ ইন, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি, লক্ষ্য করুন। এবারে পাসওয়ার্ড দিচ্ছি। এবারে আমি লগ ইনে ক্লিক করছি। দেখুন আমার বিদ্যালয়ের হোম পেজে আমি প্রবেশ করেছি। এবার আমি যেহেতু শিক্ষকের তথ্য আপডেট করব, তাই শিক্ষক ব্যবস্থাপনার এখানে মাউস নিয়ে গেলে এই যে ডান পাশে দেখুন শিক্ষক শিক্ষিকার তথ্য, এই অপশনগুলো আসবে, এখানে আমি ক্লিক করব। এবারে দেখুন এই বিদ্যালয়ের যতজন শিক্ষকের তথ্য এখানে এন্ট্রি দেওয়া আছে সেই তথ্যগুলো এখানে শো করবে। আমি আমার তথ্যটি আপডেট করব। দেখুন 4 নাম্বার আমার তথ্যটি রয়েছে। আমি এখানে যে ডান পাশে দেখুন এডিট লেখা রয়েছে, আমি এখানে এডিট অপশনে ক্লিক করব। এরপরে দেখুন আমার তথ্যগুলো এখানে শো করবে। আমার এখানে যে তথ্যগুলো আপডেট করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ হালনাগাদ করার প্রয়োজন, সেই তথ্যগুলো আমি হালনাগাদ করব। আমার এখানে তথ্যগুলো আমি লক্ষ্য করছি। আমার এখানে সংশোধিত মোবাইল নাম্বার, যদি আমি এই মোবাইল নাম্বারটি বাদ দিয়ে নতুন মোবাইল নাম্বার দিতে চাই, অর্থাৎ সংশোধন করতে চাই, ভুল থাকলে সেটা আমি করতে পারবো। বাকি তথ্য আমার সব ঠিক আছে। এখানে আমার বাবার আইডি নাম্বার দেওয়া নেই, এটি বাধ্যতামূলক নয়, কারণ এই যে দেখুন স্টার চিহ্ন এখানে রয়েছে, এখানে কিন্তু নেই। আমি এটা আপাতত দিচ্ছি না। আমার ইমেল ঠিক আছে, আমার এগুলো সব কিছুই ঠিক আছে। তাহলে আমি পরবর্তীতে ক্লিক করছি। এবারে দেখুন এই তথ্যগুলো আমার এখানে বর্তমান পদ, বর্তমান যোগদানের তারিখ, বর্তমান কর্মস্থলের নাম, বর্তমান মূল বেতন সব কিছু ঠিক আছে। এখানে আপনার যে তথ্যগুলো হালনাগাদ করার প্রয়োজন আপনি সেই তথ্যগুলো হালনাগাদ করে নেবেন। আমার এখানে সব কিছু ঠিক আছে। প্রথম যোগদানের তারিখে বেতন, গ্রেড ও স্কেল এটা আমার ঠিক নেই, এটা আমি এখন দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি। দেখুন আমি আমার গ্রেড দিয়েছি এবং যোগদান তারিখে আমার যে স্কেল সেটি আমি দিয়েছি। এমপিভুক্ত করার তারিখ আমার প্রয়োজন নেই, কারণ আমি সরাসরি নিয়োগপ্রাপ্ত। এখানে আমার শিক্ষাগত যোগ্যতার বিবরণ যদি কোনো ঘাটতি থাকে বা কোনো সমস্যা থাকে সেটি আমি হালনাগাদ করে নিতে পারবো। আমার এখানে বৈবাহিক অবস্থার বিবরণ ঠিক আছে। আপনারা যদি কেউ অবিবাহিত অবস্থায় চাকরি পেয়ে থাকেন এবং চাকরির পর যদি আপনার বিয়ে হয়, তারপরে আপনি স্বামী বা স্ত্রীর নাম এখানে যোগ করতে পারবেন এবং তার পেশা এখানে দিতে পারবেন। এরপরে প্রশিক্ষণের বিবরণ আমার এখানে দেওয়া আছে, সিএনএড, বিএড। এছাড়া আমি যদি আমার বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এখানে যুক্ত করতে, সেটা আমি করতে পারবো, আপনারা করে নিতে পারবেন। এখানে অ্যাড নিউ র দিলে আপনার অনেকগুলো অপশন আসবে, সেটা আমি করে নিতে পারবেন। এরপরে সন্তানের বিবরণ, আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তান বিবরণ এখানে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে এই রটির কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন ছবি আপলোড করুন। আমার ছবি এখানে আপলোড করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপলোড করা না থাকতো তাহলে আমি চুজ ফাইল ক্লিক করে নতুন ছবি এখানে অ্যাড করতে পারতাম। এই সব কিছু তথ্য যদি আমার ঠিক থাকে তাহলে এরপরে আমি এই যে দেখুন সমর্পণে ক্লিক করব, সমর্পণ করুন, আমি ক্লিক করছি। দেখুন এরপরে দেখুন এই ইন্টারফেসটি আসবে, অর্থাৎ আমার তথ্যগুলো যেগুলো আমি আপডেট করেছি সেগুলো এখানে সংরক্ষণ হয়ে গিয়েছে, অর্থাৎ আমার তথ্যটি হালনাগাদ হয়ে গিয়েছে। এই পেজটি আসবে, এখান থেকে আমি এটি প্রিন্ট করে নিতে পারবো। 2 পৃষ্ঠা, দেখুন প্রথম পৃষ্ঠা, এটি দ্বিতীয় পৃষ্ঠা। এই যে এখানে যদি আমি তথ্যগুলো প্রিন্ট করে ক্লিক করি, এরপরে আমি প্রিন্ট করে নিতে পারবো। এভাবে আপনারা সহজে আপনাদের শিক্ষক তথ্য হালনাগাদ করে নিতে পারবেন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমি মূল ইন্টারফেসে আবার চলে যাচ্ছি। দেখুন এখানে আমার তথ্যটা কিন্তু এখানে আবারও শো করছে। এখান থেকে আমি যদি কোনো সমস্যা থাকে আবারও আমি হালনাগাদ করে নিতে পারবো। আর যদি হোম পেজে যাই, এখানে হোমে ক্লিক করলে আমি হোম পেজে চলে যেতে পারবো। আবার যদি নতুন শিক্ষক আবারও আমি আপডেট করতে চাই তাহলে আবার শিক্ষা ব্যবস্থাপনা থেকে শিক্ষকের তথ্যে আমি আবারও ক্লিক করব। দেখুন আবারও আমার বিদ্যালয়ে যে শিক্ষকগুলো রয়েছে তাদের তালিকা চলে এসেছে। এরপর যদি আমি অন্য একটি শিক্ষকের তথ্য হালনাগাদ করতে চাই সেটা আমি এডিট অপশনে ক্লিক করে করতে পারবো। ভিউয়ার্স,
আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদের বিদ্যালয়ের অথবা আপনার নিজের তথ্য আপনি ই প্রাইমারি স্কুল সিস্টেমে খুব সহজেই হালনাগাদ করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।